Jai Guru Shri Guru Premanande Hari 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 Om Dayal Guru Shri Guru Premanande Hari 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 Om Akhandam Prema Mahanande Hari 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 Om Amrita Sundyaram Shantam Nityam Prema Sukhavaham Bhaktyana Prana Sarvasvam Paramananda Vardhakam Anantam Nikhilam Satyam Shuddhamananda Vigraham Dhyanastimitam Netrabhyam Drashtadyam Aditiyakam Nanya Priyataram Yashma Nabhunava Bhavishati Patitudharakam Mantra Omkaram Pranamanyam Om Dhrita Premna Jagat Jena Trailokyam Jayate Jatyam Vishramo Labhyati Jashmi Shranti Klanti Cha Janmasu Vipasasu Cha Sarva
सर्वासु यस्तु कृष्णापहारकम् प्रार्थनासु च सर्वासु सर्वथा कामपूरकम् स्थूले सूक्ष्मे इह मूत्रम् चैतन्यम् आत्मा संस्थितम् प्राणादम् प्रेमादम् पुण्यम् मन्त्रराज्यम् नमः। ॐ निर्मलम् निष्कलम् पूर्णम् भेदबुद्धे विमर्दकम् स्वरूपम् सर्वभूतानाम् अखण्डम् नादरूपकम् विज्ञानम् परमं ब्रह्म चिदानन्दघनम् शुभम् ब्रह्मेन्द्र विष्णुरुद्राश्च ध्यायन्ति अहर्निशम् गायन्ति ऋषयो देवा भक्ति व्याकुलम् चेतसा सर्वा अहमिका त्यक्त्वा महामन्त्रम् भजामः। ব্রহ্ম যিনি নির্মল, যার হ্রাস বৃদ্ধি নেই, যিনি পূর্ণ, যিনি ভক্তগণের প্রাণ সর্বস্ব এবং পরমানন্দ প্রদানকারী। ব্রহ্ম তিনি অনন্ত, তিনি সর্বব্যাপী, তিনি শুদ্ধ এবং ভক্তগণের ধ্যানের বিগ্রহ।
যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, পরম স্নেহে নিজের মাঝে ধারণ করে রেখেছেন এবং যার মাঝে সকল সত্তা বিলীন হয়ে পূর্ণতা লাভ করে, যিনি সকলের পাপ হরণ করে, পতিতের উদ্ধারকারী ব্রহ্মের সমন্বিত প্রতীক মন্ত্ররাজ ওঙ্কারকে প্রণাম করি। ওম ব্রহ্মানন্দ পরম সুখদ কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীত গগন সদৃশ তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তং নমামি। ওম যস্মাদ্জাতম জগত সর্বং যস্মিন্নেব বিলীয়তে येनेदं ধায়তে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। শাশ্বত গুরু ব্রহ্ম, যিনি ত্রিলোক সৃষ্টিকারী, ত্রিকাল সৃজনকারী এবং ত্রিগুণের সত্তা, অথচ ত্রিকাল ত্রিগুণ যাকে ধরে রাখতে পারে না, যিনি এই সকল কিছুর মধ্যে বিরাজ করলেও যার মধ্যে তিনি সীমাবদ্ধ নন, সেই অনাদি অসীম অনন্ত ব্রহ্মগুরুকে প্রণাম করি। অসীম যিনি, সেই ব্রহ্ম ভক্তগণের প্রতি কৃপা পরবশ, নাম রূপ ধারণ করে সাধনের সুযোগ করে দিয়েছেন। তিনি তার রূপময় বিগ্রহ ধারণ করে ভক্তগণের ধ্যানের সুযোগ করে দিয়েছেন। সকল নামের সমন্বিত মহানাম, সকল বিগ্রহের সমন্বিত বিগ্রহ ওঙ্কার রূপী গুরুকে প্রণাম করি। সকল ভক্তগণের জন্য যিনি মহা ওঙ্কার সাধনার পথ উন্মুক্ত করেছেন,
জাতি, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে যিনি ওঙ্কার সাধনার পথ সকলকে দিয়েছেন এবং শ্রী ভগবানের শ্রেষ্ঠ নাম সাধনার মাধ্যমে শ্রেষ্ঠ জীবন লাভে পথ যিনি দেখিয়েছেন, সেই পরম কৃপাল লোকগুরু শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। শ্রীগুরুর বাংময়ী মূর্তি, ভাবময়ী তনু, শ্রীগুরুর শাশ্বত অবিনাশী রূপ পবিত্র অখণ্ড সংহিতাকে প্রণাম করি। শ্রীগুরুর সাক্ষাৎ প্রকাশ জ্ঞানে সমবেত শ্রোতৃ নারায়ণ মণ্ডলীকে শ্রদ্ধাপ্লুত প্রণাম জানায় এবং আজকের পাঠ অধিবেশনের সূচনা করছে। সমবেত ভ্রাতা মাতা ভগ্নীগণ, যুগ যুগ ধরেই ভগবানের প্রশংসা ভক্তগণ করেছে। ভগবানকে সাধন করার পথ যুগে যুগে ঋষিগণ আমাদেরকে দেখিয়েছেন এবং ঋষিগণের সেই শাশ্বত নির্দেশ ধারণ করে শাস্ত্ররাজি আমাদের সাধনের পথ সুগম করেছে। এ কারণেই শাস্ত্র পাঠ বা শাস্ত্র পাঠ শ্রবণকে মঙ্গলময় বলে বলা হয়েছে। যখন ভক্তগণ শাস্ত্র পাঠ করেন, যখন ভক্তগণ শাস্ত্র শ্রবণ করেন, তখন ভক্তগণের জীবনে শ্রী ভগবানের প্রতি ভক্তি সঞ্জাত হয়, ভগবানকে সাধন করার প্রেরণা লাভ হয়। ভগবত সাধনের প্রেরণা আমরা শাস্ত্র পাঠে বা শাস্ত্র শ্রবণে লাভ করি। এই জন্যেই শাস্ত্রকে শ্রবণ মঙ্গলম বলা হয়। শুনলে মঙ্গল, কিন্তু এখানে অবশ্যই কিছু দায়িত্ব পাঠক এবং শ্রোতৃমণ্ডলীর থাকে। ঋষিগণ তাদের জীবন সাধনার নির্যাস বড় করুণা করে আমাদেরকে দিয়ে গেছেন যাতে আমরা তাদের সাধনার যে অভিজ্ঞতা, তা থেকে নিজেরা সাধনের প্রেরণা লাভ করি। যখন আমরা পাঠকে সাধনের সহায় রূপে গ্রহণ করি, তখনই তা আমাদের জীবনের মঙ্গল বয়ে আনে। কিন্তু সাধন করব না, পাঠ করব, সাধন করব না, পাঠ শ্রবণ করব, এতে করে আমাদের না ব্যক্তিগত
না সামাজিক কোন কল্যাণ সংসাধিত হয়। আমরা প্রায়শই দেখি বিভিন্ন উৎসব আয়োজন উপলক্ষে দিনের পর দিন পাঠ হচ্ছে, কিন্তু এর দ্বারা আমাদের জীবনে ভগবত ভক্তির কোনো অনুশীলন হয় না। এর ফলে এ সকল আয়োজনগুলো আমাদের জীবনে ব্যর্থ হয়ে যায়। শত শত বর্ষ ধরে এই অভ্যাসটি চলছে, এর অবসান হওয়া প্রয়োজন। বলা হয়ে থাকে এই যুগ যুক্তির যুগ, যুক্তিকে মান্য করে, কিন্তু এই পাঠের ক্ষেত্রে সেই যুক্তির মান্যতার লক্ষণ বড় একটা দেখা যায় না। দেখা যায় না বলেই আমাদের সমাজে ঈপ্সিত কল্যাণ পরিলক্ষিত হচ্ছে না। অনেকেই ভুল করেন, সেজন্য সকলকেই ভুল করতে হবে, এটা যুক্তির কথা নয়। স্বল্প সংখ্যক ভক্তগণ যদি শাস্ত্রের পথ ধরে ভগবানের ভক্তির অনুশীলন করে, শাস্ত্রকে অনুসরণ করে শাস্ত্রকে জীবন্ত করে, তবে ধীরে ধীরে হলেও আমাদের যে পতনোন্মুখ অবস্থা তার গতি রুদ্ধ হবে এবং আমরা আবার কাঙ্ক্ষিত কল্যাণকে লাভ করতে পারব। কিন্তু এজন্যে উদ্যোগ গ্রহণ করতে হবে, অনুশীলন করতে হবে, নিজের বিবেককে জাগাতে হবে। আমরা পাঠের আসরকে গল্প বলার বা গল্প শোনার আসরে পরিণত করেছি। এই অবস্থা থেকে আজ ঘুরে দাঁড়াতে হবে। আমরা যদি সাধন করার উদ্দেশ্যে শাস্ত্রের আশ্রয় গ্রহণ করি, তবে আমাদের দুঃখময় জীবনে গতি পাল্টে যাবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমরা ধর্মের পরিচয়ে নিজেদের পরিচিত করার চেষ্টা করি, ভালোবাসি, কিন্তু ধর্ম সম্পর্কে ঋষিগণ বললেন, সত্যম বদ ধর্মম চর। সত্য কথা বলবে। সত্য কথা বলা মানে আমরা যা বলবো অথবা যা শুনবো তা আমরা জীবনে পালন করি। ধর্মম চর, তারা বলেছেন ধর্মকে আচরণ কর। এই শাস্ত্র পাঠ তখনই ধর্ম যখন এই পাঠ আমাদের জীবনের ভগবত সাধনের প্রেরণা হয়, চালিকা শক্তি হয়। সুতরাং আমরা যদি পাঠের আসরকে ধর্মের মর্যাদা দিতে আগ্রহী হই, তবে
আমাদেরকে পাঠের মূলীভূত সত্যকে নিজ জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। শুধু পাঠের ক্ষেত্রে নয়, এই যে গুরু শিষ্য সম্পর্ক, ভগবান গুরু রূপে অবতীর্ণ হয়ে শিষ্যদেরকে কৃপা করে, কিন্তু শিষ্য যদি গুরুর নির্দেশ পালনের চেষ্টা না করে, গুরুর পদাঙ্ক অনুসরণের জন্য যদি তার মধ্যে আগ্রহ না জাগে, তবে এই গুরুরূপে ভগবানের আগমনটিও ব্যর্থ হয়ে যায়। এইভাবে আমাদের জীবনকে পরিশুদ্ধ করা, এটি আমাদের ধর্মের মৌলিক বিষয়। অন্য কোন ধর্মে বলা হয়েছে কিনা জানি না, কিন্তু সনাতনী ঋষিগণ কত সম্মান তাদের উত্তরসূরিগণকে দিয়েছেন। বলছেন, কেবলম শাস্ত্রমাশ্রিত্য ন কর্তব্য বিনির্ণয়। বিভিন্ন ধর্মের মূল গ্রন্থ আছে, কিন্তু সেই মূল ধর্মগ্রন্থকে লঙ্ঘন করার অধিকার সেই ধর্মের লোকের নাই। কিন্তু সনাতনী ঋষিগণ বলছে যে তোমার ধর্মগ্রন্থে একটি কথা আছে বলেই সেটা তোমাকে মানতে হবে তা নয়। যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে। তুমি তোমার মধ্যে বিবেক আছে, সেই বিবেককে কাজে লাগাও এবং যুক্তিপূর্ণ ভাবে তুমি তোমার শাস্ত্র রাজিকে কাজে লাগাও। ভ্রাতা মাতা ভগ্নীগণ, বললাম শুনলাম এটি পাঠ নয়। স্মরণ মনন নিদিধ্যাসন, এ কথাগুলো বিভিন্ন প্রসঙ্গে বারবার আলোচিত হয়। আমরা বলবো, আমরা শুনবো, তাকে আমরা স্মরণে রাখবো, আমরা মনের মধ্যে তাকে বিচার বিশ্লেষণ করব এবং যা কিছু সত্য তা গ্রহণ করব। এই হচ্ছে সনাতনী শাস্ত্র পাঠের লক্ষ্য। এই বিষয়ে শতবর্ষ ধরে আমরা উদাসীন, এখনো আমরা উদাসীন। শুধু যে পাঠের ক্ষেত্রে তা নয়, এই যে দেখেন গুরু শিষ্য সম্পর্ক, দীক্ষা কত পবিত্র জিনিস, কিন্তু এই দীক্ষার মতো পবিত্র জিনিসও, মহামূল্যবান জিনিসকেও আমরা আমাদের জীবনে প্রকৃত সম্মান দিতে পারি না। গুরু তার সাধনার একেবারে সারটুকু বড় কৃপা করে শিষ্যকে প্রদান করে। আমরা দীক্ষা পাই, শিষ্য হই, কিন্তু এ জীবন
যে তিমিরে সে তিমিরেই থেকে যায়। দিয়ন্তে পরদম গাদম ক্ষয়ন্তে পাপম ইতি দীক্ষা। গুরু যে পরম জ্ঞান প্রদান করলেন, তার দ্বারা আমার পাপ মুক্তি হবে, এই লক্ষ্যেই তো দীক্ষা গ্রহণ। কিন্তু পাপ মুক্তির জন্য যে সাধন, এ সাধন কোথায়? আমাদের জীবনের যা কিছু অসুন্দর, যা কিছু অকল্যাণকর, যা কিছু অমঙ্গলকর, সব ধীরে ধীরে গুরুর কৃপার প্রভাবে আমাদের সাধনায় তা দূরীভূত হবে। এই তো আমাদের জীবন হওয়া উচিত ছিল, কিন্তু সেটি আমাদের হয় না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তার উপদেশ আমরা শ্রবণ মনন করার জন্য এই পবিত্র আসরে মিলিত করি। তিনি বলছেন, তিনি তো উপাসনার করতে বলেছেন, কিন্তু তারপর এক জায়গায় বলছেন, প্রত্যহ নিজের চরিত্রের দোষগুণ বিচার বিশ্লেষণ করিবে এবং প্রত্যহ পূর্বদিন অপেক্ষা শুদ্ধতর, পবিত্রতর, উন্নততর হইবার প্রয়াস করি। এই যে আমরা আজকে বাবামণির বাণী শ্রবণ করব, বাবামণির হৃদয়ের নেংড়ানো সত্যকে, নির্দেশকে আমরা জানব, তাকে আমাদের জীবনকে শুদ্ধতর, পবিত্রতর, উন্নততর করার কাজে আমরা নিয়োগ করব। এটি হচ্ছে এই পাঠের আসরে যোগদানের অন্যতম পূর্ব শর্ত। আমাদের জীবনের আচরণকে বিচার বিশ্লেষণ করতে হবে, এই অভ্যাসটি আজ আমাদের প্রয়োজন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি যে চরিত্র গঠন আন্দোলনের সৃষ্টি করেছেন, এই চরিত্র গঠন আন্দোলনের দর্শন হচ্ছে এই অখণ্ড সংহিতা। এই অখণ্ড সংহিতা পাঠে আমরা আমাদের চরিত্রকে উত্তর সুগঠিত করি। আমরা আমাদের জীবনের যা কিছু দুর্বলতা, তাকে দূর করব, পাপবুদ্ধিকে প্রশমিত করব। এই জন্যই তো আমরা এই পাঠের আসরে যোগদান করব। সুতরাং আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। কিভাবে আমরা আমাদের জীবনকে সাধনার সঙ্গে যুক্ত করতে পারি? শুধু গতানুগতিকতার পরিচয়ে নিজেদেরকে পরিচিত করে আমাদের জীবনের লক্ষ্যে
অগ্রসর হওয়ার সুযোগ নাই। এই যে মৌলিক কথা বাবামণি বলেছেন, পূর্বদিন অপেক্ষা আজকে আমি উন্নত হলাম কিনা, পবিত্র হলাম কিনা, এই বিষয়টি আমাকে চিন্তা করতে হবে। এবং এই প্রতিজ্ঞা নিয়েই আমরা শ্রী শ্রী বাবামণির নির্দেশ শ্রবণে প্রয়াসী হব। ওম শ্রী শ্রী অখণ্ড সংহিতা বা পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী তৃতীয় খণ্ড হতে ধারাবাহিক পাঠ। আমরা বিগত অধিবেশনগুলোতে গুরু ভক্তির লক্ষণ, গুরু বাক্য পালনে শিষ্যের সামর্থ্য, গুরুতে আনুগত্য এবং কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ, এই প্রসঙ্গগুলো শ্রী শ্রী বাবামণির উপদেশে আমরা লাভ করেছি। খুব সংক্ষেপে আমরা যদি সে কথাগুলো স্মরণ করি, আমরা দেখব শ্রী শ্রী বাবামণি কোনোদিন আমাদের কাছে বাচনিক প্রশংসা প্রত্যাশা করেন না। তিনি এমন একজন গুরু যিনি আমাদের কাছে কোনো জাগতিক বস্তু তিনি প্রত্যাশা করেন না। তিনি চেয়েছেন ঘরে ঘরে এমন সাধকেরা সৃষ্টি হবে যারা ক্রমাগত ভাবে নিজেদের জীবনকে শুদ্ধ বুদ্ধ করার চেষ্টা করবে। শ্রী শ্রী বাবামণি সুস্পষ্ট ভাবেই বলেছেন, গুরুর আদেশকে নিজ জীবনে প্রস্ফুটিত করাই হচ্ছে গুরু ভক্তির অন্যতম লক্ষণ। গুরু কি চেয়েছেন এটি দেখতে হয়। শ্রী শ্রী বাবামণি তিনি সুনির্দিষ্ট ভাবেই বলেছেন, তোমার জীবন সবার তরে একার তরে নয়, সবার তরে জীবন দিয়ে হও আনন্দময়। এজন্যে তিনি এক অভিনব সংকল্প আমাদেরকে দিয়েছেন, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। এবং শ্রী শ্রী বাবামণি অত্যন্ত সহজ সরল ভাষায় তিনি বলেছেন, তুমি আত্মগঠনে প্রয়াসী হবে, এটি তো অবশ্যই প্রয়োজন, কিন্তু প্রত্যহ কোনো না কোনো স্বার্থহীন সেবার মাধ্যমে নিষ্কাম কর্মযোগের অনুশীলন করিলে, সুতরাং আমরা যারা নিজেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির সন্তান বলে পরিচিত করতে আনন্দ লাভ করি, হ্যাঁ আমি সত্যবাদী হচ্ছি, আমি চরিত্রবান হচ্ছি, এগুলি সব ঠিক, কিন্তু ওই যে বাবামণি বলেছেন যে প্রত্যহ কোনো না কোনো স্বার্থহীন জনসেবার মাধ্যমে নিষ্কাম কর্মযোগের অনুশীলন করিতে প্রয়াসী হইবে।
অখণ্ড হিসেবে এটাও আমাদের একটা কর্তব্য। আত্মমোক্ষায় সাধন অখণ্ডের নয়, আত্মমোক্ষের সঙ্গে সঙ্গে আত্মকল্যাণের সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ। প্রাতঃস্মরণীয় স্বামী বিবেকানন্দজি তিনি বলেছিলেন যে ভগবানকে সকলের মধ্যে দর্শন কর, তার সেবাই ভগবানের সেবা। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিজ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর বাবামণি আরো আরো সুনির্দিষ্ট ভাবে বলছেন, তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছ, মাতৃ জঠর থেকে যখন বেরিয়েছ এসেছ, তখন মায়ের রক্তে স্নান করে এসেছ। তুমি কি জানো এই মাতৃ রক্তে অবগাহন করে পৃথিবীতে আসার সার্থকতা কোথায়? এই যে শ্রী শ্রী বাবামণি বললেন, দিয়ে দেবার তরে তুই জীবন পেয়েছি, রক্ত দেব বলে মায়ের রক্ত নিয়েছি। ঋণ, তোমাকে কিছু করতে হবে, না করলে মনুষ্য জীবন এটি কখনো সার্থক হয়। ঋণ পরিশোধ করতে হবে। কাজে আমরা যে যেখানে যে অবস্থানেই থাকি না কেন, সাধ্যমতো স্বার্থহীন সেবার অনুশীলন করা, এইটি অখণ্ড গণের জন্য একটি বাধ্যকর বিষয়, মহা সৌভাগ্যের বিষয়। কেউ হয়তো দৈনিক হাজার হাজার বার নাম জপ করছেন, খুব ভালো, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিঃস্বার্থ জনসেবা হবে না, নিষ্কাম কর্মযোগের অনুশীলন হবে না, ততক্ষণ পর্যন্ত আদর্শ অখণ্ড এর জীবন যাপন করা হবে। শ্রী শ্রী বাবামণি এই বিষয়টিতে একটা নূতন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বলছেন, অবশ্যই আমাদেরকে পরের কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। সুতরাং লোকের বিচারে আমি উন্নত হচ্ছি, পবিত্র হচ্ছি, সবই আচ্ছা, কিন্তু শ্রী শ্রী গুরুদেবের বিচারে ভালো হতে হলে আমাদের প্রত্যেককে প্রতিদিন অপরের কল্যাণ সাধনের চেষ্টা করতে হবে। এই জন্যই শ্রী শ্রী বাবামণি শর্তহীন জীবন বা অধিকার আমাদেরকে দিয়েছেন, কিন্তু নাম জপের আগে জগন্মঙ্গল সংকল্পটি করা বাধ্যকর করেছে। আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট আগ্রহী হওয়া একান্তই প্রয়োজন। নাম মাহাত্ম্য। রাজশাহী জেলা নিবাসী জনৈক ভক্তের নিকট লিখিত এক পত্রে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ইষ্টনাম সাধক জীবনের পরম অমৃত, ইহা সংসারের সকল মৃত্যু সংকুল হলাহলের জ্বালা ভুলাইয়া দেয়, মনপ্রাণ শীতল করে, দুঃখ ও ব্যথা প্রশমিত করে। নাম তোমার অবসাদের উৎসাহ,
দুর্বলতার বল, নৈরাশ্যের আশা রবিরশ্মি এবং মৃত্যু নিবারক পরম রসায়ন। যে ইহার সেবা করে তাহারই দুঃখ সহিবার, বীরের মতো দুঃখ দূর করিবার, অপরের দুঃখ ঘুচাইবার সামর্থ্য বর্ধিত হয়। সংসারের কর্তব্যে ডুবিয়া রহিয়াছ, চিত্ত মালিন্য তো পদে পদে, কখনো মন ভোগবাসনার দ্বারা, কখনো হিংসা দেশ ও অসত্যের দ্বারা প্রভাবিত হইয়া নিয়ত বিক্ষিপ্ত হইতে চাহিতেছে। এই বিক্ষেপের তো জ্বালা আছে, দুঃখ আছে, প্রায়শ্চিত্ত আছে। তাহার দায় এড়াইবে কি করিয়া? সেই দায় এড়াইবার উপায় নামের সেবা। নাম তোমার মনের সকল উন্মত্ত বাসনা নিচয়কে সংহার করিবে, চপল চিত্তকে শান্ত করিবে, ব্যথিত মনকে প্রসন্ন করিবে, অন্ধ কুসংস্কারকে সুসংস্কৃত করিবে, বৃথা আর্তনাদকে প্রশমিত করিবে। নাম তোমার বুকে দিবে বল, হৃদয়ে দিবে সাহস, আর প্রাণে দিবে শান্তি। নাম তোমার দুর্বলতা ঘুচাইবে, হিংসা দেশ প্রশমিত করিবে, কাম ক্রোধ নির্মল করিবে। সদ্গুরুর সন্ধ্যা। খুলনা জেলা নিবাসী জনৈক অপরিচিত পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, এই জগতে সেই ধন্য যে সদ্গুরুর সন্ধানে নিজের সর্বস্ব ত্যাগ করিতে পারে। কিন্তু বাছা, একজনের পর একজন করিয়া নব নব দীক্ষাদাতা গুরুর পিছনে ঘুরিয়া বেড়াইবার নামই সদ্গুরুর অনুসন্ধান নহে। নিজের প্রকৃত পরিচয় ও সন্ধান লাভের নামই সদ্গুরুর সন্ধান। তুমি কে ইহা চিনিবার নামই সদ্গুরুর সাক্ষাৎ লাভ করা। ভারতবর্ষের অধিকাংশ লোকেরই এই এক বদ্ধমূল ধারণা যে দীক্ষা না লইলে ভগবত দর্শন হয় না। বলা প্রয়োজন যে এই ধারণা সম্পূর্ণরূপে ভ্রমহীন নহে। দীক্ষা লওয়া বা না লওয়ার উপরে ভগবত দর্শন লাভ করা বা না করা ততটা নির্ভর করে না, যতটা করে তোমার সাধনের নিষ্ঠা ও প্রাণের ভক্তির উপর। ভক্তিতেই ভগবান বিগ্রহ ধরিয়া তোমার নয়ন সমক্ষে চারু চঞ্চল চরণে আসিয়া আবির্ভূত হইবেন। প্রেমেরই টানে তিনি রসস্বরূপ হইয়া তোমার হৃদয়ে হৃদয় মিলাইয়া জীবন জুড়াইবেন। তুমি যে গুরুর পর গুরু পরিবর্তিত করিয়াছ, আর প্রণালীর পর প্রণালী ধরিয়া সাধন পথে শুধু ব্যর্থতাই চরণ করিয়াছ, তাহার কারণ এই বদ্ধমূল দীক্ষাবাদ। কিন্তু পরীক্ষায় তো প্রমাণিত হইল যে দীক্ষা লইলেই ভগবানকে মিলে না। ভগবানকে পাইবার জন্য আরো কিছু চাই। প্রত্যক্ষ তো দর্শন করিলে যে
মানুষের কাছে মাথা নত করা আর না করার পার্থক্য অতি অল্পই আছে, যদি না নিজের ভিতরের কুণ্ডলিনী শক্তি হুহুঙ্কারে জাগ্রত হইয়া উঠে। তাই আজ তোমার পক্ষে প্রয়োজন হইতেছে গুরুকরণের আবশ্যকতাকে অস্বীকার করা। তোমাকে আজ বজ্রকণ্ঠে বলিতে হইবে, গুরুর কোনো প্রয়োজন নাই। ভক্ত ও ভগবানের মধ্যে আরেকজন তীর্থের পান্ডা বা কমিশনি দালালের দরকার নাই। তোমাকে আজ জানিতে হইবে, প্রত্যক্ষ ভাবে, সরাসরি ভাবে, অবিচ্ছেদ ভাবেই তোমার সাথে আর তোমার পরমোপাস্য পরব্রহ্মের সাথে যোগ। এই যোগের সূত্র হইবার স্পর্ধা করিবার ন্যায্য দাবি অপর কোন মানব বা মানবী, দেবতা বা দেবীর নাই। অর্থাৎ অবস্থার ফেরে পড়িয়া তোমাকে গুরুবাদের বিদ্রোহী হইতে হইবে। সকলের পক্ষেই গুরুবাদের বিদ্রোহ করিতে হইবে তাহা বলি না। অনেকের পক্ষে গুরুর প্রয়োজনীয়তা স্বীকার করিয়া চলিতে হইবে। অনেকের পক্ষে গুরুর পাদপদ্মে আত্মসমর্পণ করিবার প্রবৃত্তিও সত্য সঙ্গতই হইবে। কিন্তু ঘটনার আবর্তন তোমাকে তাহাদের শ্রেণী হইতে পৃথক করিয়া রাখিয়াছে। চক্ষের উপরে তুমি দেখিয়াছ, কুলগুরুর প্রদত্ত দীক্ষা তোমার জীবনে কার্যকরী হইল না। স্পষ্ট রূপে তুমি অনুভব করিয়াছ, তোমার দ্বিতীয় গুরুর সাংসারিকতার দৃষ্টান্ত তোমার চিত্ত ও মনকে উন্নয়নের পথে টানিয়া নিতে পারিল না। মর্মে মর্মে তুমি অনুভব করিয়াছ, প্রলোভন প্রেরিত হইয়া যে পরমহংস নামধেয় গুরুর শরণাপন্ন হইয়াছিলে, তাহার ভেলকি ও বুজরুকি, তাহার সঠতা তোমার জীবন তরীকে ভব সমুদ্রের একটি তরঙ্গাভিঘাত সহিবারও শক্তি দিতে পারিল না। তাহার উপদেশ তোমার জীবনে কার্যকর হইল না। তবে কেন আর নূতন করিয়া মানুষ গুরুর কাছে মাথা নত করিতে চাহিতেছ ভাই? আমি বলি, তুমি একটু শক্ত হও। এবং গুরুবাদের প্রতি তোমার যে অপরিসীম আনুগত্য এতদিন ধরিয়া শুধু পরিপুষ্ট পরগাছার মতো বাড়িয়াই চলিতেছিল, তাহাকে ডালে মূলে উৎপাটিত কর। প্রাণে এক নতুন বিশ্বাস জাগাইয়া তোলো যে নিজের বলেই মানুষ সদ্গুরুর সন্ধান করিতে পারে, স্বাধীনভাবে, আত্মপ্রতিষ্ঠ ভাবে কার্য করিবার শক্তি পরমাত্মাই তাহাকে দিয়া রাখিয়াছেন। ভিন্ন ভিন্ন গুরু ভিন্ন ভিন্ন মন্ত্র সাধন দিয়া তোমাকে ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছে। এখন তুমি এক যুগে সকল মন্ত্র ও সকল সাধন ত্যাগ করো এবং একমাত্র সদ্গুরু এই নাম যোগে পরমাত্মার উপাসনা করিতে থাকো। ইহাই তোমার পক্ষে পন্থা। এই পন্থাই তোমাকে সত্যে নিয়ে পৌঁছাইবে। সদ্গুরুর সেবা করিবার জন্য কোন তীর্থে বা আশ্রমে যাইবারও প্রয়োজন নাই। সদ্গুরু দীনদুঃখী আর্ত ও ব্যথিতের মধ্যে আজ যে মূর্তি পরিগ্রহ করিয়াছেন, তাহার যদি পূজা করিতে পারো, তবেই সদ্গুরুর পূজা হইবে।
পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি গুরু সম্পর্কে যে সরল সহজ ব্যাখ্যা প্রদান করেছেন তা অভিনব। তিনি বলেছেন গুরু ভগবান, ব্রহ্মই গুরু। এই ব্রহ্মকে, যিনি অনাদি অসীম অনন্ত ব্রহ্ম, তাকে জানার সহায় রূপে নাম আমাদের নাম রূপী গুরু, এবং সেই নাম যিনি আমার কাছে সাধন করার জন্য উন্মুক্ত করে দেয়, সেই লোকগুরু আমাদের প্রত্যক্ষ গুরু। এর বাইরে তিনি গুরুর কোনো অবস্থান সমর্থন করেন না। প্রসঙ্গক্রমে তিনি বলেছেন, একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে সুখদেব গোস্বামীজি তার দীক্ষা হবে, এখন দীক্ষা দেবেন, এবার গুরু বলছেন যে গুরু দক্ষিণা দাও। আরে দীক্ষা প্রার্থী সুখদেব গোস্বামী বলছেন দীক্ষাই হলো না, দক্ষিণা চাচ্ছেন কেন? দীক্ষাদাতা গুরু জনক ঋষি তিনি বলছেন, আরে শোনো, দীক্ষা অর্থাৎ নামরূপ গুরু যখন তুমি পাবে, তখন তো তুমি সেই পরম গুরু মানে ছুটে চলে যাবে। আমার সঙ্গে তোমার আর সম্পর্ক কোথায়? সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। কাজেই সেই পরম শক্তি, সেই পরম শক্তির সন্ধান প্রদান করেন বলে লোকগুরুকে আমরা সম্মান করি, কিন্তু সাধন করব না, গুরুর দেওয়া শক্তিকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব না, শুধু ভেসে ভেসে বেড়াবো। তাতে করে তো প্রকৃত গুরুর সন্ধান পাওয়া যাবে। বাবামণি এখানে প্রথার স্রোতে যিনি গা ভাসিয়ে সাধনকে ভুলে গেছেন, তার তরেই বলেছে যে গুরুকে তুমি আজ অস্বীকার করো। কিন্তু যেখানে গুরু শক্তির সন্ধান প্রদানকারী, গুরু যেখানে শাশ্বত প্রেরণা, সেই গুরু চিরদিনই শিষ্যের জীবনের পরম শক্তির উৎস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এর উজ্জ্বলতম দৃষ্টান্ত। তিনি আমাদের কাছে পূজা চান না, কিন্তু কি বলছেন, তোমাদের পূজা পাওয়া আমার প্রয়োজন নহে, আমি চাহি তোমরা জগতের কল্যাণে লাগো। এই জগন্ময় যার যা অভাব আছে তা পূরণের জন্য তুমি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করো, সেবা করো। এই যে অভাবী জনের সেবা, একেই গুরুর সেবা বলে যে গণ্য করে, তার জীবনে তো গুরুর প্রয়োজন হবেই। কারণ প্রাথমিক শক্তির সন্ধান না পেলে
গুরুর জীবন, শিষ্যের জীবনে গতি লাভ হবে কিভাবে? সেই গতির সূচনা যে গুরু, তাকে খুঁজতে হবে। শ্রী শ্রী বাবামণি সেই জীবনকে সাধনময় করার যিনি শাশ্বত প্রেরণা, সেই গুরু লাভের জন্য তিনি সকলকেই প্রেরণা প্রদান করেছে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, গুরুর কাজ হচ্ছে শিষ্যের জীবনে যা কিছু সীমাবদ্ধতা, যা কিছু অভাব, সেইটি পূরণ করা। আমার জীবনে যা নাই, গুরু অনুগ্রহ করে আমার জীবনে তা সৃষ্টি করেন। এর জন্যই গুরুকে বলা হয় তিনি ব্রহ্মা। শিষ্যের জীবন যে গুণের অভাবে মনুষ্যত্বের পথে এগুতে পারে না, গুরু সেই গুণ শিষ্যের জীবনে সৃষ্টি করেন। এই জন্যই বলা হয় গুরু ব্রহ্মা। প্রাপ্ত গুণের পরিরক্ষণ শিষ্যের সামর্থ্যে কুলায় না। নিজের জীবনের গুণের সংরক্ষণ, পরিবর্ধন, পরিমার্জন, এ কোনোটাই আমাদের দ্বারা হয় না। যখন এমন অবস্থা, গুরু তখন কৃপা হয়ে শিষ্যের জীবনের গুণকে তিনি তার জীবনে ধরে রাখেন, লালন করেন, পালন করেন, পরিবর্ধন করেন। এই জন্যই গুরুকে বলা হয় গুরু বিষ্ণু। আবার শিষ্যের জীবনের অনেক দোষ ত্রুটি তার জীবনের শুভ সম্ভাবনাকে বিনষ্ট করতে পারে, করে গুরু সেই দোষ ত্রুটিকে হরণ করেন। এজন্যই বলা হয় গুরু তিনি শিব, মহেশ্বর। তিনি শিষ্য জীবনের সকল দোষ ত্রুটিকে হরণ করেন। এর জন্য গুরু গীতায় বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। যিনি শিষ্যের জীবনে আবশ্যক গুণ সৃষ্টি করতে পারেন, শিষ্যের জীবনের শক্তিকে লালন পালন, ধারণ ও পরিবর্ধনের চেষ্টা করেন বা করেন, এবং যিনি শিষ্যের জীবনের যা কিছু দোষ, যা কিছু ত্রুটি, তা থেকে তাকে মুক্ত করেন, তিনি হচ্ছেন গুরু। এবং পরিশেষে এবং আরো যখন শিষ্য এগিয়ে যায়, তখন নামই তার গুরু। এই নামের শক্তিতে জীবন এগিয়ে যায়। কিভাবে যায় তার বর্ণনা আমরা এখানে শুনেছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তার ছোট্ট একটি কবিতায় বলছে, আসুক গভীরা রজনী আমি ভয় তো করি না তারে, নাম যে আমার পরম সঙ্গী জপিব তা বারে বারে, শশী তারা সব যাক না নিভিয়া বিন্দু ব্যথিত হবে না ইহিয়া। শ্রী শ্রী বাবামণি এইভাবেই নামকে পরম শক্তির আধার বলে বলেছেন।
নাম যে আমার শিরের ছত্র, বরসার শতধারী। সুতরাং জীবনের যে সাধন, এই সাধনের একেবারে সূচনা লগ্নে গুরু হচ্ছেন আমাদের জীবনের শক্তির প্রদানকারী। সেই শক্তি, সে নাম যখন আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়, নাম তখন আমাদের নামরূপী গুরু, শক্তির সঞ্চালক গুরু। এবং চূড়ান্ত পর্যায়ে পরব্রহ্ম, যিনি শাশ্বত সনাতন, তিনি আমাদের পরম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অত্যন্ত সুদৃঢ় ভাবে অখণ্ড গণের যে গুরু পরম্পরা নির্দেশ করেছে, পরব্রহ্ম তিনি হচ্ছেন শাশ্বত গুরু। তারপরে অখণ্ড নাম, সেই শাশ্বত গুরুর কাছে যাওয়ার যে মাধ্যম, সেই মাধ্যম হচ্ছে নামরূপী গুরু। আর নাম রূপ শক্তি যিনি আমাদেরকে প্রদান করবেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি, তিনি লোকগুরু। একই গুরুর তিনটি প্রকাশ, শাশ্বত রূপ ব্রহ্ম, শক্তিরূপ নাম এবং শক্তির প্রদানকারী লোকগুরু। এর মধ্যে যদি আমরা নিজেদের বিশ্বাসকে যুক্ত করতে পারি, আমরা দেখব নিত্য নূতন অনুভূতি, নিত্য নূতন আনন্দ কত রূপ ধরে আমাদের জীবনকে আবর্তিত করছে। সেই মঙ্গলময় আবর্তনে জীবনের শত সংকীর্ণতা, শত দুর্বলতা আমাদেরকে ছেড়ে যায় এবং ধীরে ধীরে জীবন এগিয়ে শুদ্ধ, বুদ্ধ ও পরম মঙ্গল হতে পারে। একেই কুলকুণ্ডলিনী শক্তি সাধকগণ বলে, যে সুপ্ত অবস্থায় আমার মধ্যে ব্রহ্ম শক্তি বিরাজ করে, সেই ঘুম ভাঙানিয়া গান লোকগুরু প্রদান করে। তিনি যে নামের শক্তি প্রদান করে, সে নামের শক্তিতে এই সাধারণ জীবন উন্নততর হতে হতে শক্তির অনুশীলনে একেবারে শক্তির সঙ্গে একাত্ম হয়ে যায়। পরম করুণাময় শ্রী ভগবান, তারই তিনটি পৃথক অবস্থার বর্ণনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এখানে দিয়েছেন। তিনি বলছেন, এই যে নিরঞ্জন ভগবান, যার নির্দিষ্ট কোনো রং নাই, রূপ নাই, অবস্থান নাই, সাধকের ভক্তির কারণে তিনি রূপ পরিগ্রহ করেন। সাধারণ একটি জিনিস আমরা যেটি চিন্তা করি, যেমন জল, যে পাত্রেই রাখি সেই পাত্রেরই রূপ ধারণ করে। এই জলই যখন আবার ফ্রিজে রাখা যায়, তার নির্দিষ্ট কি শক্ত রূপ ধারণ করে, বরফ হয়ে যায়, কঠিন অবস্থা, যে রূপ ধারণ করে। আবার এই জলকেই যখন উনুনে উত্তাপ দেয়া যায়,
এ বাষ্প হয়ে যায়, তখন জলকে আর চোখে দেখা যায়। ঠিক তেমনি ভক্তি যখন প্রগাঢ় হয়, ভগবান তখন রূপ ধারণ করে। সাধন যখন আবার জ্ঞানময় হয়, তখন তিনি নিরঞ্জন বা সকল রূপের অতীত মহারূপ ধারণ করে। একই ভগবান ব্রহ্ম, সেই ভগবানের নাম, সেই ভগবানই লোকগুরু। এই পরম গুরু তত্ত্বকে আমরা প্রণাম করি। শ্রী ভগবান, যিনি সর্বকারণ কারণ, আমাদের জীবনকে তিনি সাধনার শক্তিতে পরিপূর্ণ করুন, এই প্রার্থনা জানিয়ে ব্রহ্মরূপী গুরুকে, শ্রী ভগবানকে প্রণাম করি। পরম আরাধ্য শ্রী শ্রী বাবামুনি যে পরম তত্ত্ব সহজ সরল সর্বজন বোধগম্য ভাষা আমাদেরকে প্রদান করেছেন, আমরা যেন সহজ সরল আনুগত্যে তাকে গ্রহণ করতে পারি, এই আশীর্বাদ প্রার্থনা করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির রাতুল চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং পরিশেষে শ্রী গুরুর সাক্ষাৎ প্রকাশ রূপ শ্রোতৃনারায়ণ মণ্ডলী, ভ্রাতা মাতা ভগ্নীগণকে প্রণাম জানিয়ে আজকের পাঠ অধিবেশন এখানেই শেষ করছি। হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।